স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেরি। রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা অ্যাপারেল সামিট। প্রথমবারের মতো আয়োজিত এই সামিটে এই জার্মান ডেভেলপমেন্ট এজেন্সি বা জিআইজেড এর উদ্যোগে দেওয়া হলো সোশ্যাল এনভায়রনমেন্টাল এক্সেলেন্স বা সি অ্যাওয়ার্ড। আজ আমাদের আলোচনার বিষয় সি অ্যাওয়ার্ড। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সাবেক সহসভাপতি এবং জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান এবং জার্মান ডেভেলপমেন্ট এজেন্সি বা জিআইজেড এর সিনিয়র অ্যাডভাইজার সারওয়াত আহমদ। মিস আহমদ এবং জনাব ফারুক হাসান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জি, ভালো। মিস আহমদ, প্রথম প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি। আমরা আলোচনা শুরু করার আগে বলছিলাম যে এবারে যে অ্যাপারেল সামিট হয়ে গেল, সেটাকে উপলক্ষ করে আপনাদের প্রতিষ্ঠান সি অ্যাওয়ার্ড এবারে দিলেন, দ্বিতীয়বারের মতো এবার দিলেন। এবারে যে অ্যাওয়ার্ড দিলেন বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানকে, এবং বলেছেন যে আমি যদি শুনলাম যে বেশ কিছু ব্যক্তিকেও দিয়েছেন। একটু কি আপনি বলবেন যে উদ্দেশ্য কি এবং কেন এটা আসলে আপনারা করতে যাচ্ছেন? ধন্যবাদ প্রশ্নের জন্য। এবার আমরা অ্যাপারেল সামিটের ক্লোজিং সেরেমনি হিসেবে সি অ্যাওয়ার্ডকে রেখেছিলাম। সি অ্যাওয়ার্ডের আইডিয়া আমাদের প্রথম শুরু হয় 2012 সালে, এবং আমাদের মূল উদ্দেশ্যই ছিল যে আমাদের গার্মেন্টসে এত দূর পর্যন্ত আমরা এসেছি, গত কয়েক দশকে এত আগিয়েছি আমরা, কিন্তু অল্প কিছু ঘটনার কারণেই মিডিয়াতে আমরা সবসময় নেগেটিভ ভাবে উপস্থাপিত হচ্ছি। সো আমাদের এখানে যে ওয়ার্ল্ড ক্লাস প্র্যাকটিসেসগুলো হচ্ছে, আমাদের যে এখানে ওয়ার্ল্ড ক্লাস বিজনেস কেসেসগুলো আছে, এগুলোকে মূলত আমাদের ওয়ার্ল্ড মিডিয়াতে নিয়ে যাওয়া এবং আমাদের অন্যান্য এন্টারপ্রেনার যারা আছেন তাদেরকে উৎসাহিত করার জন্যই আমরা প্রথমত এই উদ্যোগটা নিয়েছি। ধন্যবাদ মিস আহমদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব হাসান, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে অ্যাপারেল সামিট হলো এবং এর সাথে যেটা মিস আহমদ বলছেন যে আমাদের সম্বন্ধে যে বেশ কিছু নেতিবাচক ধারণা আছে, সেটা দূর করতে এই অ্যাওয়ার্ড বা এই ধরনের সম্ভাবনা সাহায্য করবে। আপনার কি মনে হয় যে এটা কি সাহায্য করবে আসলে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আপনারা দেখেছেন যে এইবার প্রথমবারের মতো আমরা এই ঢাকা অ্যাপারেল সামিটটা প্রথমবারের মতো করলেন। বাটাক্সপোর পরিবর্তে আপনারা করলেন। বাটাক্সপো আমাদের 22nd, আর এটা ফার্স্ট টাইম আমরা অ্যাপারেল সামিটটা করেছি। এটা অনেকগুলো জিনিস নিয়ে আমরা এই কাজগুলো করেছি। এই কাজগুলোর মেইন উদ্দেশ্য ছিল যে বাংলাদেশকে, আগে আমরা ব্যাটেক্সপোগুলো আমরা করতাম যে আমাদের ক্যাপাবিলিটি দেখানো, যে আমরা কি ধরনের প্রোডাকশন করতে পারি, আমরা কি আইটেম করতে পারি, আমাদের কি কি ম্যাটেরিয়াল অ্যাভেলেবল, এগুলাকে আমরা বিশ্ববাজারে তুলে ধরা এবং বায়ারদের মধ্যে তুলে ধরা। আর এই যে অ্যাপল সামিটটা করার উদ্দেশ্য হলো যে আমাদের এখানে বাংলাদেশে যে রানা প্লাজা বা তাজরিন রিপ্রেজেন্ট করে না, বাংলাদেশে যে এত ভালো ফ্যাক্টরি আছে, ভালো গুড প্র্যাকটিসেস আছে, এগুলোকে কিন্তু তুলে ধরে, এবং এটার মধ্যে আমরা অল স্টেক হোল্ডার, মাল্টি স্টেক হোল্ডার, যাদেরকে বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা, তারপরে বিভিন্ন এনজিও ইন্টারন্যাশনালি যারা ইউরোপিয়ান ইউনিয়ন রিপ্রেজেন্ট করছে, ইউরোপিয়ান ইউনিয়ন মেম্বার অফ পার্লামেন্ট এসছে, অ্যাম্বাসাডাররা এসছে, তারা এসে তারা নিজেরাই ডিসকাস করেছে যে এখানে কি হচ্ছে, কোথায় কি সমস্যা হচ্ছে, কি দেখানো হচ্ছে। আর যে জিনিসটা হলো যে এটার মধ্যে আপনারা দেখেছেন যে আমরা ইভেন একটা গর্ব প্রোগ্রাম, যেটা ওয়ার্কারদের নিয়ে আমরা যে মিউজিক্যাল ট্যালেন্ট হান্ট, এই প্রোগ্রামটা করি। এটা প্রায় 1 লক্ষ ওয়ার্কারদের মধ্যে কম্পিটিশন আকারে এসে, এটারও গ্র্যান্ড ফিনালে কিন্তু এই অ্যাপল সামিটের সময় হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা হলো যে এই সময় যেহেতু আমাদের একটা বড় ইস্যু এসে দাঁড়িয়েছে ইন্টারন্যাশনাল ইয়েতে, যে ওয়ার্ক প্লেস সেফটি, ফায়ার সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি, স্ট্রাকচারাল সেফটি, এইটার উপরও কাজ করার জন্য আমরা কিন্তু অ্যালায়েন্স যেটা আছে তাদের সাথে মিলে এখানে সেফটির উপরে যেসব ইকুইপমেন্ট আছে সেটারও একটা এক্সিবিশনের ব্যবস্থা করেছে। এবং আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনও তারা সেফটি, এনভায়রনমেন্ট, এটার উপরে কিন্তু একটা হোল ডে সেমিনার। সো একটা অনেক বড় আমরা প্রোগ্রাম করতে পেরেছি, যে প্রোগ্রামটা 3 দিনের ছিল, এবং এই প্রোগ্রামের মধ্যে কিন্তু আমরা 9টা সেশন করেছি, 9টা সেমিনার করেছি, তারপর একটা হোল ডে আমেরিকান অ্যাপেল অ্যাসোসিয়েশন সেমিনার করেছে। গর্বর একটা প্রোগ্রাম হয়েছে, যেটা গ্র্যান্ড ফিনালে, যেখানে ওয়ার্কাররা কিভাবে তাদের ট্যালেন্ট বের করে আনছে, এবং ফাইনালি যেটা আমাদের প্রোগ্রামটা এন্ড করেছে একটা সুন্দর প্রোগ্রাম যে সি অ্যাওয়ার্ড, যেটা সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল কমপ্লেন্স অ্যাওয়ার্ড। আমি মনে করি যে এই অ্যাওয়ার্ডটা একদিকে যেমন আমাদের যে ফ্যাক্টরিগুলোতে যে বেস্ট প্র্যাকটিসেস আছে, এবং আমরা যে ওয়ার্কারদেরকে
কিভাবে হ্যান্ডেল করছে, ওয়ার্কাররা কিভাবে আমাদের সাথে কাজ করছে, সেই জিনিসগুলোকে তুলে ধরা এবং এটাতে ফ্যাক্টরিগুলোকেও যেমন এনকারেজ করা হচ্ছে, ওয়ার্কাররাও দেখছে যে তাদের জন্য আমরা কি কাজ করছি। ধন্যবাদ জনাব হাসান। মিস আহমদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে এবারে যে অ্যাওয়ার্ড দিলেন, গত বছরের বৈশিষ্ট্য কি পার্থক্য রয়েছে এই এবারে যারা রেসিপিয়েন্ট তাদের মধ্যে যদি আমি দেখি? জি, প্রথমে আমি একটু বলে নিই, আমি কাজ করছি PSES এর আন্ডারে। PSES হচ্ছে একটি প্রজেক্ট, বাংলাদেশ গভর্নমেন্ট এবং জার্মান গভর্নমেন্টের যৌথভাবে এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করছে। PSES ইমপ্লিমেন্ট হচ্ছে মূলত জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন নামে, এবং এই জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন বাংলাদেশে কাজ করছে অন বিহাফ অফ জার্মান ফেডারেল মিনিস্ট্রি অফ ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন, BMZ আমরা সংক্ষেপে বলি। তো এই আমাদের যে এই PSES প্রজেক্ট, আমাদের আপনারা জানেন জার্মান গভর্নমেন্ট অনেকগুলো ক্ষেত্রে কাজ করছে, ডেভেলপমেন্টে কাজ করছে, আমরা কাজ করছি রেডিমেড গার্মেন্টস উন্নয়নের ক্ষেত্রে। মূলত যে পার্থক্যটা আমি বলবো এই বছর, গতবার যখন আমরা প্রথম সি অ্যাওয়ার্ডটা দেই, আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা বেশ কতগুলো ক্যাটাগরিতেই ভালো বড় ফ্যাক্টরিগুলোই বারবার পাচ্ছেন, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল যে যেন মিড সাইজ ফ্যাক্টরি এবং ওভারঅল একটা অ্যাওয়ারনেস আমরা তৈরি করতে পারি, যেন তারাও এগিয়ে আসে তাদের সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডটাকে বাড়ানোর জন্য। তার কারণে এবছর আমরা আমাদের ক্যাটাগরিটাকেই অনেকখানি চেঞ্জ করেছি। আমাদের সোশ্যাল কমপ্লায়েন্স, এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড, বিল্ডিং অ্যান্ড ফায়ার সেফটি অ্যান্ড ইনক্লুসিভ স্কিলস ডেভেলপমেন্ট, এই চারটা মেজর ক্যাটাগরিতে আপনি দেখবেন আমরা সোশ্যাল কমপ্লায়েন্সে গ্রিভেন্স হ্যান্ডলিং মেকানিজম এনেছি, আমরা এনেছি ওমেন এম্পাওয়ারমেন্ট, মিনিং যে সমস্ত ফ্যাক্টরিগুলো তারা মেয়েদেরকে শ্রমিক থেকে ওয়ার্কার থেকে সুপারভাইজার এবং সুপারভাইজার থেকে প্রোডাকশন ম্যানেজার পর্যন্ত নেওয়ার ব্যাপারে উৎসাহিত করছে, সেসব ফ্যাক্টরিদের মধ্যে আমাদের ক্যাটাগরি ছিল আইডিয়া ক্লাব। তাতে আমাদের 675টা আইডিয়া আমরা পেয়েছি সরাসরি একেবারে শ্রমিকদের কাছ থেকে ফ্যাক্টরি ইমপ্রুভমেন্টের ব্যাপারে, এবং শ্রমিকরাও এবার পুরস্কার পেয়েছে শ্রমিকরা। এবং ইন্টারেস্টিংলি এই যে আপনার আইডিয়া, আমরা 4টা আইডিয়া পেয়েছি, মানে 4টা আইডিয়া বেস্ট আইডিয়া পেয়েছি, তার মধ্যে 3টা আইডিয়া অলরেডি মালিক পক্ষ এটা ইমপ্লিমেন্ট করেছে এবং তারা লাভবান হয়েছে এটার কাজে। আমরা সেই আইডিয়াটা কি আপনার কাছে পরে আসবো, তার আগে আমি যেন ফারুক হাসানের কাছে জানতে চাচ্ছি যে বাটারস্কো এবার হলো না, এর পরের বার কি হবে নাকি এখন থেকে শুধু অ্যাপারেল সামিট হবে, বিষয়টা কি? আমরা অভ্যস্ত ছিলাম বাটারস্কো দেখতে। আসলে বাটাক্সপো আমরা টোটালি পোস্টপোন করি নাই। আমাদের উদ্দেশ্যটা যেটা ছিল যে এতদিন আমরা বাটাক্সপোর যে কাজটা আমাদের ছিল, যেটা আমি আগেও বলেছি, যে বায়ারদেরকে নিয়ে এসে দেখানো যে আমরা নতুন কি করতে পারছি, আমাদের ক্যাপাবিলিটি কি, আমাদের কি কি আইডিয়াজ আমরা করতে পারছি, প্রোডাকশন কোয়ালিটি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট কি, এই জিনিসগুলোকে তুলে ধরা। কিন্তু আমরা এখন বাটাক্সপোটাকে আমরা নিয়ে যেতে চাচ্ছি হলো যেই জায়গায় মার্কেট, লাইক আমরা জার্মানিতে ব্যাটএক্সপো করব, আমরা এবার প্যারিসে করেছি আমরা ব্যাটএক্সপো, আমরা ব্রাজিলে করব, নতুন নতুন মার্কেটে আমরা সেখানে বায়ারদের কাছে চলে যাব এবং ব্যাটএক্সপো ওখানে তুলে দেব। তারপরও আমরা ব্যাটএক্সপো ঢাকাতেও বাংলাদেশে হবে ব্যাটএক্সপো, বাট আমরা বায়ারদের কাছে নিয়ে যেতে চাচ্ছি যে আমরা কি প্রোডাক্ট করতে পারি, কি আইডিয়া। আর অ্যাপল সামিটটা আমরা প্রতি বছরই করব বাংলাদেশে। করবেন। জনাব হাসান, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি সি অ্যাওয়ার্ড নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজেএম এর সাবেক সহসভাপতি এবং জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান এবং জাপান ডেভেলপমেন্ট কর্পোরেশনের বা GIZ এর সিনিয়র অ্যাডভাইজার সারওয়াত আহমদ। মিস আহমদ এবং জনাব হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। মিস আহমদ, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে এবারে অ্যাওয়ার্ডের একটা বৈশিষ্ট্য হচ্ছে বেশ কিছু নতুন আইডিয়া পেয়েছেন আপনারা, যেটা শ্রমিকদের কাছ থেকে, সেই আইডিয়াটা অ্যাকসেপ্টেড হয়েছে, আমাদের মালিক পক্ষ তারা করছে। কি সেই আইডিয়া? আমাদের 675টা আইডিয়ার কথা আমি বলেছি, ওখান থেকে আমরা বিভিন্নভাবে বাছাই করে যখন অল্প কিছু সর্ট আউট করলাম, তার মধ্যে খুব ইন্টারেস্টিং ভাবে আমরা দেখলাম ডিবিএল গ্রুপের দুটো আইডিয়া। একটা হচ্ছে আপনার ওই কোণে একটা মার্কিং রাখার একটা আইডিয়া ছিল শ্রমিকের, ওয়ার্কারের, এবং এই আইডিয়াটা পালন করার
ফলে তাদের প্রচুর পরিমাণে কোন রিজেকশন কমে যায়, আচ্ছা। রিজেকশন পরিমাণ অনেক কমে যায়। একটা সিম্পল একটা আইডিয়া। এবং আরো ইন্টারেস্টিং, আরো দুজন শ্রমিক মিলে একটা আইডিয়া দিয়েছিল, ওরা যে সুতাটা প্যাঁচায় মেশিনে, জি। ওটা যদি ওরা একটু ডিফারেন্ট ভাবে প্যাঁচায় তাহলে প্রোডাকশন অনেকখানি বেড়ে যায়। Efficiency এবং বেড়ে যায়। আমরা মনে করি তারা যথেষ্ট ভ্যালুয়েবল ফ্যাক্টরি আইডিয়া দিয়েছিল বলেই ডিবিএল ফ্যাক্টরি তাদের আইডিয়াগুলো কাজে লাগিয়েছে। আর আমাদের এখানে যিনি আরেকটা আইডিয়া আমরা পেয়েছিলাম যে প্রতিটি ফ্লোরে হেল্প ডেস্ক রাখা। হেল্প ডেস্ক আপনি জানেন যে শ্রমিক অসন্তোষের একটা বড় কারণ মিড ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্টের। তো ওনাদের প্রতিটি ফ্যাক্টরি প্রতিটি ফ্লোরে একটা করে ওরা হেল্প ডেস্ক রেখেছে, যেখানে বিভিন্ন সময়ে ওয়ার্কাররা তাদের প্রবলেমের কথা বলতে পারে। আর যেটা এখনো হয়নি, আমরা মনে করব হবে এই